হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর এখন বাজে না বিকেল 5টা। তো ভাবলাম একটু ঘুগনি খাবো যেহেতু আজকে মঙ্গলবার নিরামিষ। পেঁয়াজ রসুন দিয়ে ঘুগনিটা করব। মটরটাই খালি ভেজানো আছে, কিন্তু কিছু কাটাকুটি করা নেই আমার, তো সেগুলো কাটাকুটি করে নিচ্ছি। আর আমার এই ভুটু সোনাও খাবে আমার সাথে। আর হঠাৎ করে মনে হলো পায়েস খাবো, কিন্তু দুঃখের বিষয় দুধ নাই। তারপরে কি পায়েস খাবো না? খেতে তো হবেই আমাকে। চলুন কি করি সেটাই আপনাদের দেখাবো আজকে। সারাদিন কোনো ব্লগ করিনি, গরমে না করতে ইচ্ছা করছে না। আমার আবার ঘুগনিতে একটু আলু না হলে না ভালো লাগে না। বেশ ঘুগনিতে একটু আলু হবে। আর রাতে রুটিই করব। আর আপনাদের সরকারদা তো ভাত পিপাসু, ও ভাতই খাবে, ওর জন্য একটু ডাল রেখে দিয়েছি। বাবা, তুই কি কাটবি? ও ভাত খাবে ডাল দিয়ে, একটু পাঁপড় ভেজে দেবো, আর একটু ঘুগনি দিয়ে খেয়ে নেবে। কেননা আর কিছু নেই, আমরা করবো না, পারবো না করতে। গরমে না ভালো লাগে না রান্না বান্না করতে। দূর, যে যা করে দেয় তাই মনে হয় খেয়ে নিই। চলুন, আলু কাটাটা হয়ে গেছে। আর এই যে দুপুরবেলা মটরটা না প্রেশারে একটু গরম জলে ভিজিয়েছিলাম, তাড়াতাড়ি হবে। ওভারনাইট ভিজে রাখতে পারলে ভালো হতো, জাস্ট আমার মনে নেই। সকাল থেকে মনে হচ্ছে ঘুগনি খাবো মনটা বলছিল, তাই মনে হলো যে দুপুর টাইমে এটাকে না গরম জলে প্রেশারের মধ্যে রাখি গরমে। হয়ে গেছে মোটামুটি ভাবে। দাঁড়ান একটু জলে ধুয়ে নিই। পেঁয়াজ খাস না, মুখে পেঁয়াজ গন্ধ হবে। আর পেঁয়াজ যেহেতু বড় একটাই দেওয়ার, তাছাড়া পেঁয়াজের দামও খুব হয়ে গেছে, একটু রয়ে সয়ে খেতে হবে। আর যেহেতু পায়েস টায়েস খাবো। বাবাই, তুমি কি খাবে বাবাই? এই আমার ছানাটা না ঘরে থাকছে না, একা মামা মামা করে পাগল করে দিচ্ছে। আর মেয়ে গেছে, এই দাঁড়া না। আমার মেয়ে কি বলছে জানেন? হঠাৎ করে গরম লাগছে, বলছে মা আমি একটু শাওয়ার নিয়ে আসি। আমি বলে কি বলিস রে? বল একটু গা ধুয়ে আসি। আমাদের রান্না করতে করতে যেমন গরম লাগলে কাজ করবো কি, বলি না একটু গাটা ধুয়ে আসি। এখনকার ছেলেমেয়েরা কি সুন্দর বলে শাওয়ার নিয়ে আসি। আমি বলে এসব বলিস না। বলছে মা ওটা বলছে মা ওটা ইংলিশ ওয়ার্ড, তুমি বুঝতে পারছো না? জানো আমি যেন গন্ডমূর্খ, এমন করে আমার মেয়ে বলছে। আর ভুটুর লেজটাকে না আপনারা একটু অ্যাভয়েড করবেন। ওর এখন 2.5 বছর ওভার হয়ে গেছে। এই সময় পাখিদের না জন্মের সময় যে এগুলো থাকে সেগুলো আস্তে আস্তে খসে যায়, লেজ টেজগুলো আস্তে আস্তে খসে খসে নতুন নতুন গজাচ্ছে। তো একটু অ্যাভয়েড করবেন। আমার ছেলেকে একটুখানি দেখতে বাজে লাগছে, তবে মায়ের কাছে ছেলে সবসময় সুন্দর, তাই না বাবা? চলুন তাড়াতাড়ি কাটে, আপনাদের সরকারটা এসে একটু জল খাবার খাবে। দাঁড়াও না, কোলে তো উঠবে, দাঁড়াও কোলে উঠবে, একটু দাঁড়াও। আর এই গরমের জন্য না ডেলি ব্লগ একদম করতে পারছি না, সময়ও পাচ্ছি না, সবচেয়ে বড় কথা। ওই যে বললাম মেয়ের পেছনে প্রচুর সময় দিতে হচ্ছে এখন। আমি ফোন ধরলেও সে ফোন ধরবে, কিন্তু ছেলে আমার খুব গুণবান, ও সব ফোন টোনের ধারে কাছে থাকে না। আর তার উপর কালকে রাত্রিরে, মানে আমি সোমবার যে ভিডিওটা ছেড়েছি না, একটু রাত্রি হয়ে গেছে ভিডিওটা ছাড়তে, আমি ভুলে গেছিলাম জানেন। সব রেডি করা ছিল, পাবলিক করবো সেটা আমার মাথায় নেই। আসলে আমি আর মেয়ে দুজনেই চোখ দেখিয়েছি। এবারে কালকে গেছিলাম লেন্স কাটে। বাবা, লেন্স কাটের যা ব্যাপার স্যাপার, বাইরে থেকে শুনতে একরকম, গিয়ে দেখি আর এক রকম জানেন। বলছে কি, দাঁড়াটা ছাড়িয়ে নিয়ে তারপর গল্পটা বলছি আমি। আজকে না আদাটা নেই, আদাটা খুঁজছিলাম। আদা ছাড়াই ঘুগনি খেতে হবে, উপায় নেই। আর এই দেখবেন আমার পোষ্যপুত্র বসে আছে। গ্যাসের পাইপটা ঠিক করেছে, মাকে মারবে আজকে। এদিকে আয়, গ্যাসের পাইপটা কামড়াবে, তারপরে মা একদম দাও দাও করে জ্বলবে। ভুটু, বুঝেছিস? ও লেন্স কাটের যে গল্পটা বলছিলাম, সেটা কি জানেন? ওই যে বাই ওয়ান গেট ওয়ান, ওদের ব্যাপারটা হচ্ছে এইটা। তো যাকে সেদিনকে মেয়েকে সিটির মধ্যে সাথে চোখ দেখালাম, ওইখানে একটা লেন্স কাট আছে। ওদের জিজ্ঞেস করলাম, ওরা তখন বললো ম্যাডাম, তখন আমার প্রেসক্রিপশনটা দেখাইনি, মানে আমারটা আমি নিয়ে যাইনি। আমি তো এ থেকে দেখেছিলাম কলকাতা থেকে,
তো আর আমার মেয়েটা আমার কাছেই ছিল, সেই মুহূর্তে দেখেছে চোখটা দিশাতে তখন। তা বললো কি যে আরে কথা বলতে দেয় না, তো তখন ওরা বললো কি যে তাহলে আপনি আপনার মেয়েরটা করে নেবেন, আর তার সাথে যে ফ্রেমটা পাচ্ছেন সেখানে সেটাতে আপনি করে নেবেন, শুধু পাওয়ারটা লেন্সটার জন্য আপনাকে 600 না 650 টাকা দিতে হবে বললো। আমাকে প্রোগ্রেসিভ লেন্স নিতে বলেছে। আর একটা কি অপশন দেওয়া আছে প্রোগ্রেসিভ, বা একটা কি আছে জানেন, দেখ আমি তো বুঝি না ব্যাপারটা। তো দেখ আমি সেদিনটা বানাইনি চলে এসেছিলাম। আর ওদের লেন্স কাটে ফ্রেমের সবচেয়ে কম দাম হচ্ছে 2000 টাকা। এবার কালকে গিয়েছিলাম আমাদের এখানে আগরপাড়ার কাছে গিয়েছিলাম লেন্স কাটাতে। ওদের 9টার মধ্যে শোরুমগুলো তো বন্ধ হয়ে যায়, হাতে তো সময় ছিল না বলে ওইখানে গিয়েছিলাম। ওরে বাপরে বাপ, পুরো চোরের জায়গা জানেন না, মানে আমাদের মতো মধ্যবিত্তদের জন্য ওখানে যাওয়াই উচিত না, কিন্তু লোকে প্রচুর বাড়াচ্ছে, তাদের মনে হয় পয়সা কড়ি আছে, তারা আমার মতো ভিখারি টিখারি নয় বাপু। ব্যাপারটা হচ্ছে ওরা আমাকে যেটা বললো যে আপনি তো সরকার থেকে নিয়ে গেছিলাম, তাহলে তো আমাকে ঠকাবে আবার। তো বলছে কি যে 2000 টাকা যেটা হবে, মানে একটা মেয়ের যেটা নেব তার সাথে যে আর একটা ফ্রেম ফ্রি হবে, সেটা মেয়েকেই নিতে হবে, আমি নিতে পারবো না। নাও ঠেলা। আমি বললাম যে স্মৃতির মধ্যে সাথে তো স্মৃতির মোড় লেন্স কাটে এই কথা বলেছে। তা বলছে হ্যাঁ হবে না কেন, আপনি ওটা কি হিসাবটা বললো যে আমার নাকি 5000 টাকা দিয়ে, যাই না আমি হিসাবটা পুরো উল্টোপাল্টা লাগলো। তো জানি না লেন্স কাটের যে অ্যাপসটা আছে ওই অ্যাপস থেকে এখন দেখতে হবে। আর মেয়েটার না এমন অবস্থা, লেন্স কাট থেকেই চশমা নেবে, আমারও তো ব্যাপার স্যাপার নেই কিছু। বাবাই আমার চোখে পড়া নিয়ে কথা, মানে আর মুখে মানাবে ব্যাস ঠিক আছে, লেন্স কাট টাইটান অত কোনো ব্যাপার নয়। কি গরম চলো ঝাপাঝাপ বসা এবারে। এই হলো লেন্স কাটের গল্প। প্রচুর টাকা নেয় বাপ। ও তারপরে আবার 1 বছরের জন্য 500 টাকার মেম্বারশিপ মাস্ট করতেই হবে, মেম্বারশিপটা মাস্ট। চিন্তা করুন কিভাবে টাকা খেচ্ছে। এটা তো শাড়ি, মানে এটা চশমাটা তো শাড়ি গয়না নয় বলুন না, এদিকে আমার কাছে আয়, যে 2-4 দিন পরলাম ছিঁড়ে গেল, একটা চশমা অনেক দিন চলে, কি বলবো এদেরকে। চলুন কড়া গরম হয়ে গেছে, আর ভুটুকে না একটু ঘরে রেখে দেবে, এবার তেলের ব্যাপার আছে তো, আগুন টাগুন জ্বলবে, আমার একটু রিস্ক লাগে। আর ঘুগনি আলুর দম এসব একটু তেল না হলে না ঠিক খাওয়া যায় না। আর এই যে দেখুন বলছিলাম না পায়েস খাবো, দুধের অবস্থা হচ্ছে এই, কত হবে 500 বেশি দুধ হবে না, এটা বসাচ্ছি। পায়েস তো আজকে আমি খাবো, কাজু আছে, কিশমিশটা আছে না তাও জানি না। আর 1 প্যাকেট রেড কাউ এনে রেখেছি। রেড কাউ না আমি কোনোদিনও খাইনি, রেড কাউ তো মার্কেট ছেড়ে গেছে, আমি কোনোদিনও খাইনি, আজকে পায়েসের জন্য নিয়ে এলাম একটু। রেড কাউয়ের দামটাও বেশি, দেখলাম 31 টাকা দাম, অনেকটা। আমার মেয়ে না এই দুধটা খেতে চায় না, আমার একটু গন্ধ গন্ধ লাগে। এনেছি ডিলিশিয়াস এনেছি খাবার জন্য ওটা। চলুন আগে না মশলাটা করে নেবো, তারপরে আমি আলু খাবো। এখন আমি ঘুগনি এরম করে করি, একটু এক্সপেরিমেন্ট করি মাঝে মাঝে। আগে কি হতো আলুটাকে ভেজে নিতাম, আর এখন হচ্ছে মশলাটাকে একটু হাফ কষিয়ে নিয়ে তারপরে আলু দিই। পেঁয়াজের জলটা মরে যাবে, কাঁচা গন্ধ মরে যাবে, তারপর আলু দিয়ে দেবো। মাঝে মাঝে না যখন যা খেতে ইচ্ছা করে, সব যদি বাড়িতে তো সবসময় সব কিছু থাকে না, যতই সাধারণ আইটেম হোক না কেন, মানুষের বারণ তো হয়ে যায়, কিন্তু মন যখন চায় না তখন মানে যা আছে সেটা দিয়েই খাবো। আসলে আমি রবিবার দিনকেই ঠিক করেছিলাম পায়েস খাবো, যে কোনো কারণবশত হয়ে ওঠেনি, তারপর ঠিক আছে পরে খাবো। আর আমার না মনে ছিল না, আমি ভেবেছিলাম আজকে আমার মেয়ের স্কুল খুলে আছে, তা আজকে মেয়ের স্কুল খোলেনি, মেয়ের স্কুল খুলছে হচ্ছে শুক্রবার, অসুবিধা নেই শুক্রবার, তো তখন বললাম না তাহলে আজকেই খাই। চলুন এটা একটু ভেজে নিই। দেখুন আলু দিয়ে দিয়েছি, আলু দেওয়াটা আর দেখানো হয়নি, মেয়ে এমন ডাকাডাকি করছে না, মুখের একটা ব্রণ ফেটে গেছে, তার কি না হয়ে গেছে জানি, এখন মুখে আইস প্যাক দিয়ে বসে আছে। আপনাদের সাথে না আইস প্যাক শেয়ার করবো, দাঁড়ান, দুটো আমার কাছে এই মুহূর্তে 3টে আছে,
এই যে মাদার ডেয়ারি যে দুধের প্যাকেটগুলো হয়, দাঁড়ান একটুখানি দেখাই, দাঁড়ান বুঝতে পারবেন। এই দেখুন, এই এক ধরনের আইস প্যাক। এগুলো না যখন ঠান্ডায় ওষুধ ফষুধ রাখতে হয় বা এমন কিছু ওষুধ আনতে হয় ঠান্ডাতে, তখন এগুলো ইউজ করতে পারেন। পুড়ে গেলে লাগলে এই আইস প্যাকগুলো ব্যবহার করতে পারেন। পুরো জল ভরা থাকে, এগুলো কিচ্ছু করতে হবে না, জাস্ট ডিপ ফ্রিজে রেখে দেবেন। আর একটা হচ্ছে এইরকম প্যাকেট সিস্টেম থাকে, খুব ভালো। এগুলো লিকটি খাবার কোনো চান্স নেই, খুব মোটা প্যাকেট, ডিপ ফ্রিজে রেখে দেবেন। দিতে দিতে জল হয়ে গেলে বাইরে না জলটা আসে না, এটা খুব সুবিধা একটা। আইস ব্যাগ পাওয়া যায়, তার থেকেও এইগুলো বেশি সুবিধা। এই গরমে এগুলো মুখে দিতে বা পড়ে টড়ে গেলে কোথাও লাগলে টাগলে খুব সুবিধা দেওয়াটা। এটি মুখে দিয়ে বসে থাকতেও খুব ভালো লাগে আমার তো খুব। নুন দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, গরমে বেশি দেবো না। জিরে দেবো, জিরেটা খেতে খুব ভাল লাগে, গন্ধও ভাল লাগে জিরের আমার। হলুদ দেবো। যে কোনো রান্না যখন খুব অবহেলার সাথে করবেন না, দেখবেন সেই রান্নাটা কি টেস্টি হয়। যখন খুব সরঞ্জাম নিয়ে করি তখন না সেই রান্নাটা টেস্টি হয় না। আর নুনটা আমি একটু কম দিয়ে রাখলাম, আর একটু কাশ্মীরি লঙ্কা দিলাম। নুনটা কম দিয়ে রাখলাম, খাবার আগে দেখে নেবো, জাস্ট নুনটা হয়ে গেলে তখন আবার দেখে নেবো। আর নুন বেশি হয়ে গেলে মুশকিল। আর চিনি দেবো, আমার একটু সব রান্নায় চিনি মাস্ট। আর দুধটাও ফুটতে শুরু করে গেছে এদিকে আমার। এইবার মটরগুলো দিয়ে দেবো। ঘুগনিটা না মনে হচ্ছে কম হয়ে গেল, যাকে যা হয়েছে হোক। এইবার এখন কষতে থাকি। আর মটরগুলো না একদম সেদ্ধ করে নিতে, বোঝা যাচ্ছে দেখুন, একবারে প্রেশারে দিয়ে দেবো। আর যদি হয়ে যায় তো কষতে কষতে কোনো ব্যাপার না, দেখা যাক কি হয়। ঘুগনিটাকে প্রেশারে দিয়ে দিয়েছি, জাস্ট সিটি হয়নি, সিটি হওয়ার আগেই বন্ধ করে দিয়েছি, আর লাগবে না, তাহলে গলে পাক হয়ে যাবে। আর এদিকে দুধ কিন্তু টকবক করে ফুটছে, গ্যাসটা আমি কমিয়ে দিয়েছিলাম। আর এদিকে না কিশমিশ বললাম না একদম অল্প, মানে বারণ তো, আর কাজু অনেক ছিল, কাজু এইটুকুনি দিচ্ছি। আর যেহেতু কম দুধ, সেহেতু কী দেবো জানো, বুঝতে পারছো, এটা দিয়ে পায়েসটা একদম দুর্দান্ত, আর কিছু লাগবে না। আর এদিকে না পায়েসের চাল ভিজিয়ে ফেলেছি। ঠিক আছে, চলো করে ফেলি। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, বেশি দেখাবো না, লাস্ট সব কিছু করে টোরে নিয়ে তোমাদের সামনে আসছি। ঠিক আছে, দেখো পায়েসটা কিন্তু হয়ে গেছে। এখনও পর্যন্ত আমি মিল্ক মেডটা দিইনি, সেদ্ধ হয়ে গেছে। কারণ চালটা সেদ্ধ হওয়ার পরই তোমরা মিল্ক মেডটা দেবে। ঠিক আছে, আমি গ্যাসটা একটু কমিয়ে দিলাম এবারে, যদি এক হাতে ক্যামেরা নিয়ে কাজ করছি, স্ট্যান্ডে লাগাইনি। দেখো ঢালছি, আমিও ক্যামেরায় দেখছি, যদি পুরোটা লাগে পুরোটাই দেবে, আমি দেখি কতটা লাগে। আমার তো হাফ কৌটো বেশি দিয়ে দিয়েছি। এইটা পড়তে না এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দেখো ঘনও হয়ে গেল পায়েসটা কিন্তু। চিনি কিন্তু লাগবে, দাঁড়াও আমি ক্যামেরাটা রেখে কিন্তু চিনি দিচ্ছি, তোমাদের বলে দিলাম চিনি কিন্তু লাগবে। চলো আমার পায়েস কিন্তু রেডি। আর চিনি দিয়ে যেহেতু করেছি সেহেতু সাদা সাদাই হয়েছে। আর ফুল আমি দিইনি জানো তো, এইটুখানি রেখে দিয়েছি, বেশি না, অল্প রেখে দিয়েছি, মানে আর একদিন হয়ে যাবে। তো চলো তোমাদের ঘুগনিটা এবার দেখিয়ে দিই তার কি কন্ডিশন। দেখো আমার ঘুগনি রেডি, ঘুগনির কালারটা জাস্ট মানে বলার নয়, আদা ছাড়াই ঘুগনি হয়ে গেল। ইচ্ছা যখন করেছে সেটা করতেই হবে, তাই না? আজ ভীষণ ইচ্ছা করছে, আমি করবোই এটা, মন চেয়েছে খাবো। আর পায়েসটা দেখো খুব সুন্দর হয়েছে। যাই এখন খাই, তার আগে ফ্রেশ হই। আর নিজেকে আর দেখাতে পারছি না, মানে পুরো স্নান করে গেছি জানো তো। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না। আজকে বিদায় নিচ্ছি, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার আমার দেখা হবে। টাটা।